হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওটা হতে পারে আমার চ্যানেলের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও, কারণ এই ভিডিওটাতে আমি আপনাদের বলে দেবো যে কেন আপনারা ক্লায়েন্ট পাচ্ছেন না, কি করলে ক্লায়েন্ট পেতে পারেন, মার্কেট প্লেসগুলোতে কীভাবে আরও ভালো করতে পারেন। তো যারা এই ভিডিওটা স্কিপ করবেন তারা অনেক কিছু মিস করতেছেন। ওকে, সো যারা আমার চ্যানেলটাতে নতুন তাদের সবাইকে প্রথমে বলে নিই, আমি একজন প্রফেশনাল মোশন গ্রাফিক আর্টিস্ট। আমি মোশন গ্রাফিক, 3D অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি। সো যারা এই রিলেটেড ফিল্ডে কাজ করেন তারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা ডিরেক্ট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন। আর যারা ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডেভেলপমেন্ট এই টাইপের জিনিসপত্র নিয়ে কাজ করেন তারা আমার মার্কেটিং রিলেটেড ভিডিওগুলো, মানে সেলফ প্রমোশন রিলেটেড ভিডিওগুলো দেখতে পারেন। আমরা যারা মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসের বাইরে কাজ করে থাকি তাদের অনেকেরই প্রবলেম, মানে অনেকেরই একটা কমন কোশ্চেন থাকে যে ক্লায়েন্ট পাচ্ছি না, ক্লায়েন্ট খুঁজে পাচ্ছি না, ক্লায়েন্টকে ইমেল করলে ইমেল ব্যাক করতেছে না, ক্লায়েন্টকে ইনস্টাগ্রামে টুইটারে ডিএম করলে সেটাকে একটা ডিলিট করে স্প্যাম বক্সে ফেলে দিচ্ছে। আর এরকম অনেক ইস্যুস আছে। সো লেটস পয়েন্ট আউট সাম ইস্যুস। প্রথম এবং প্রধান ব্যাপার সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনার মনে করতে হবে আপনি যাতে কোনোভাবে স্প্যাম না করেন। কারণ হইতেছে কি যে যখন এটা আমি মার্কেট প্লেস বাইরের কথা বলতেছি, যখন আপনি কোনো ক্লায়েন্টকে কোনো সার্ভিস অফার করতেছেন তাকে আগে কয়েকদিন মনিটর করেন। ডিরেক্টলি ডোন্ট হিট হিম আপ। দরকার নেই আপনার ডিরেক্টলি হিট করে। আপনার সামনে একটা পোর্টফোলিও ছিল, জাস্ট বুম আমি ক্লিক করলাম অ্যান্ড দেন তাকে মেসেজ করলাম, আমি অনেক বড় গ্রাফিক ডিজাইনার, আমি আপনার এটা করে দেবো, ওইটা করে দেবো, ওইটা করে দেবো, অনেক চিপ রেট, হ্যান ত্যান। স্টপ দ্যাট শিট, স্টপ ইট, জাস্ট স্টপ ইট। কারণ ওই মানুষটা আপনার থেকে কিনবে না। কারণ ভাই আপনি তখন কী হইতেছেন জানেন? আপনি তখন হইতেছেন যে আমরা যখন রাস্তা দিয়ে যাই দেখবেন যে কিছু ফেরিওয়ালা লোকজন থাকে, কিছু রাস্তাঘাটে জিনিস বিক্রি করে, তারা এসে আপনার হাতে ধরায় দেয় যে আপনি এটা নেন, আপনি এটা নেন। আমরা কি কিনি? নো, আমরা কিনি না। সেম জিনিসটাই হয়। সো আপনি যখন কাউকে নিজে থেকে সার্ভিস ওইভাবে অফার করতেছেন তখন সেই মানুষটা আপনাকে যে স্প্যাম ভেবে আপনাকে ইগনোর করতেছে, মেবি দেখা যায় রেস্ট্রিক্টও করে দিচ্ছে যেটা আপনি জানেন না। সো এই জিনিসটা করা যাবে না। এইটা পটেনশিয়াল ক্লায়েন্টকে কিল করে ফেলে। তাহলে কীভাবে করতে হবে? ধরেন আপনি একটা কার ওয়াশ করে এই টাইপের যে পেজগুলো আছে বাইরের দেশে, এগুলো অনেক ক্রেজ। তো দেখা যায় যে আমার কিন্তু একটা কাজ ছিল যেটা এই কার ওয়াশের পেজ থেকে পাওয়া, যার জন্য আমি এই উদাহরণটাই দিচ্ছি আর কি। সো আপনি কী করবেন, সেই পেজটাকে কয়েকদিন ফলো করবেন, দেখবেন তারা স্টোরি দেয়, হ্যাঁ নাইস থিংস। এইভাবে আস্তে আস্তে আপনারা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারেন। যখন দেখবেন যে প্রতিদিন করবেন না, একদিন 2 দিন 3 দিন করতে করতে এইভাবে আপনি 5-10টা অ্যাকাউন্টের উপর মনিটর চালাবেন। তো তারপরে কি হবে, ধীরে 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 এটা হচ্ছে ইনস্টাগ্রাম বা এই টাইপের সোশ্যাল মিডিয়ার মধ্যে, মার্কেট প্লেসের বাইরে আর কি। আপনি যখন তাদের সাথে এইভাবে কন্ট্যাক্ট চালাবেন তারা তখন দিন দিন আপনার সাথে পরিচিত হয়ে যাবে। তারা যখন আপনাকে ফলো করবে, আপনি আপনার স্টোরি, আপনি আপনার পোস্ট, এগুলোতে নিজের সার্ভিসগুলো শেয়ার করেন। আপনার যেগুলো বেস্টের থেকেও বেস্ট কাজ, সেই কাজগুলো পোস্টেড রাখেন। তাহলে দেখবেন একটা সময় যদি তার কোনো কিছু দরকার হয়, ওই লোকটা অন্য কোথাও যাবে না, ওই লোকটা আপনাকে হিট আপ করে বলবে যে আপনি এই টাইপের কিছু করতে পারবেন কি না তার জন্য বা তার বিজনেসের জন্য। এইভাবে আপনারা সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট পেতে পারেন। ইমেল মার্কেটিং, অনেক লোকজনকে আমি দেখছি, বা লিঙ্কডইনের কথা বলি, অনেক লোকজন দেখছি ধুমাইয়া কানেকশন রিকোয়েস্ট পাঠায়, জাস্ট একটার পর একটা। ফলাফল কী হয়? অ্যাকাউন্ট সাসপেন্ডেড। এর মানে হচ্ছে এই ক্লায়েন্টের অনেক ভালো একটা পটেনশিয়াল ছিল যেখান থেকে কাজ পাওয়ার, সেটা সে পাচ্ছে না। কারণ কি? তার অ্যাকাউন্ট সাসপেন্ড হইতেছে, নাহলে তার বায়ার ভাবতেছে বা ওই ক্লায়েন্টটা ভাবতেছে যে আপনি স্প্যাম করতেছেন, এই টাইপের জিনিসপত্র। আসলে এইরকম করা যাবে না। সো আপনারা কি করবেন, সেম ইনস্টাগ্রাম বা আদার সোশ্যাল মিডিয়ার মতো আপনি আস্তে আস্তে আপনার ক্লায়েন্টের সাথে একটা সম্পর্ক করে তুলেন। আস্তে আস্তে তার খোঁজ খবর নেওয়া শুরু করেন, তাদের ফিল্ডে তাদের কিছু জিনিস রেকমেন্ড করতে পারেন। যেমন ধরেন সে একটা ব্যানার পোস্ট করছে, সে একটা ফ্লায়ার পোস্ট করছে অনলাইনে, বা সে একটা গ্রাফিক পোস্ট করছে যে সে অমুক জায়গায় এই ইভেন্টটা করতেছে। আপনি তার ইয়ার মধ্যে সুন্দর মতো কমেন্ট করতে পারেন যে নাইস ইভেন্ট বা এই টাইপের কিছু, বা দিস কুড বি বেটার, এই টাইপের কিছু বলতে পারেন। তখন সে কী করবে, আপনার অ্যাকাউন্টটার দিকে একবার হলেও নজর দেবে। আর আপনার অ্যাকাউন্ট যদি কোয়ালিটিফুল হয়ে থাকে, কাজ পাওয়ার চান্স 80% to 85% মিনিমাম। সো এইভাবে আপনারা ওখান থেকে ক্লায়েন্ট পেতে পারেন। এখন জিনিসটা হলো গিয়ে যে মার্কেট প্লেসের ভিতরে কাজ পাচ্ছি না, আপনার পোর্টফোলিও
সহ এখানে অনেক কিছু জিনিসপত্র ম্যাটার করে। এর মধ্যে আমি যদি বলি যে আপনারা যারা কাজ পাচ্ছেন না তারা হয়তো ওভারক্রাউডেড কিছু নিয়ে কাজ করছেন। গ্রাফিক ডিজাইনাররা কেন কাজ পাচ্ছেন না? ওয়েল, বর্তমানে কোয়ালিটি গ্রাফিক ডিজাইনার অনেক বেশি। একটা সময় ছিল যখন কোয়ালিটিফুল গ্রাফিক ডিজাইনার ছিল না, বাট এখন বাংলাদেশ সহ ইন্টারন্যাশনালি অনেক কোয়ালিটিফুল ডিজাইনার আছে, যার জন্য দেখা যাচ্ছে যে আপনার স্কোপটা কমে যাচ্ছে। আপনার স্কিল আছে, আপনার অভিজ্ঞতা আছে, আপনার সবই আছে, বাট আপনি কাজ পাচ্ছেন না। কারণ হচ্ছে লোক বেড়ে গেছে। এখানে একটু চেঞ্জ করতে হবে। আগে কাজ করতেন লোগো নিয়ে, ব্যানার নিয়ে, সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে। গ্রাফিক ডিজাইনিং বলতে মোটামুটি মানুষ এগুলোই বুঝতো, অ্যান্ড টি শার্ট ডিজাইন বা মার্চেন্ডাইজ ডিজাইন আর কি। বাট এর মধ্যেও আরও অনেক ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরিগুলো নিয়ে রিসার্চ করেন। ফ্লায়ার ডিজাইন, ব্যানার ডিজাইন, এগুলোর শত শত হাজার হাজার লাখ লাখ সেলার আছে। যদি ফাইবার আপনি সার্চ করেন তাহলে দেখবেন যে লাখ লাখ গিগ বের হচ্ছে একটা প্ল্যাটফর্মেই, জাস্ট এই ফ্লায়ার ডিজাইনের উপর। এখানে কি করতে পারেন, গ্রাফিক ডিজাইনের যতগুলো সাব ক্যাটাগরি আছে সবগুলো লিস্ট করেন, একটা একটা করে ব্রাউজ করেন, টপ 15টা 20টা করে গিগে ঢোকেন, যাদের রিভিউ সব থেকে বেশি, দেখেন যে কেন সেল হচ্ছে, কী কারণে সেল হচ্ছে, তাদের কাজের এক্সাম্পলগুলো দেখেন, তারপরে ফাইবারের মধ্যে গিগ বানান। এখন কথা হচ্ছে যে আপনি চিন্তা করলে আপনি অনেক ভালো কাজ পারেন, আপনি সব কিছুই মাশাআল্লাহ অল পারফেক্ট আপনার, কিন্তু আপনার কমিউনিকেশন বিচ্ছিরি, লাভ নাই, কোনো লাভ নাই। আপনি $100, $200, $500 কামাইতে পারবেন, বাট আপনি কখনোই $5,000 কামাইতে পারবেন না। দ্যাটস এ রিটেন থিং ফ্রম মি। আপনারা লিখে নিতে পারবেন না। কারণ হইতেছে কমিউনিকেশন ইজ দ্য কি। আমাদের বাংলাদেশে কিভাবে জিনিসপত্র হয়, মানুষের কথার 80% কোনো দাম নেই। কারণ হইতেছে গিয়া, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি 3 জন এডিটর হায়ার করি। একজন ছিল হচ্ছে আপনার ইন্দোনেশিয়ার, একজন ছিল হচ্ছে ফিলিপাইনের, আর একজন আমারই মানে ফেসবুকে অ্যাড হওয়া ভাই, উনি অনেক ভালো ডিজাইন করতো। 3 জনকে আমি কাজ দিই। এখন দেখা যায় যে বাকি 2 জন যে ছিল, বাকি 2 জন কাজ টাইমলি ঠিকই শেষ করছে। এই ভাইয়ের হঠাৎ করে অমুক অসুস্থ, তমুক অসুস্থ। আর আমি যেহেতু আমার এক্সপেরিয়েন্স আছে, আমি বুঝলাম যে প্রজেক্ট শেষ, প্রজেক্ট হবে না। আচ্ছা, যাই হোক, ওই 2 জন দ্বারা আমি কাজটা হ্যান্ডেল করে দিলাম। এখন দেখেন, সে আমার সাথে কমিউনিকেট করে নাই। আমি একজন বায়ার ছিলাম এখানে, আমি তার সাথে আর কাজ করলাম না। সে একজন ভালো বায়ার হারাইছে। ওয়েল, এটা আমি জানি না, আমি নিজে করে ফেললাম নাকি, হোয়াট এভার। এখন যারা কাজ পাচ্ছেন না তারা এই 3টা জিনিস আগে শিওর হবে। 1, আপনার পোর্টফোলিও অনেক স্ট্রং আছে, যেখানে মিনিমাম 3, 4, 5 ক্যাটাগরি কাজ করা আছে। 2, আপনার সোশ্যাল মিডিয়াতে প্রায় প্রতিটা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট রাখবেন, যেখানে আপনার কাজ পোস্ট থাকবে। 3, এই অ্যাকাউন্টগুলোতে রেগুলার অ্যাক্টিভিটি রাখা, মানুষজনদের থেকে হেল্প নেওয়া, মানুষজনকে হেল্প করা, এবং একটা হেল্পফুল কমিউনিটিগুলোর মধ্যে নিজের আস্তে আস্তে নিজের পরিচয় করা। মার্কেট প্লেসের বাইরে কাজ পাওয়ার জন্য আপনার মোটামুটি একটু ভালো লেভেলের খাটনি করতে হবে প্রথম দিকে, বাট একবার আপনি কোডটা ক্র্যাক করেন, তারপর দেখবেন যে মার্কেট প্লেসের বাইরে কাজ করার মতো মজা আর কোথাওই নাই। আমি বলতেছি, আমি আমার ফাইবারের টপ রেটেড আইডি আউট অফ অফিস দিয়ে আমি বাইরে ক্লায়েন্ট করি, অ্যান্ড আই হ্যাড ফ্রিকিং $27,000 ইন এ সিঙ্গল মান্থ। এক মাসে আমার $27,000 প্লাস প্রফিট আসে। ওকে, সো মার্কেট প্লেসের বাইরে যারা কাজ করবেন তাদের একটা কথা বলি, সেটা হইতেছে যে এখানে কিন্তু আপনার নিজের রুল মেকার, আপনি নিজেই, মানে আপনার নিজের রুল আপনি নিজেই বানাবেন। এখানে কোনো মার্কেট প্লেস নেই, কোনো থার্ড পার্টি নেই, কেউ নেই, ইট জাস্ট ইউ অ্যান্ড দ্য বায়ার। সো আপনি যা মন চাই চার্জ করতে পারেন, সেটা আনফেয়ার হবে না। কারণ হইতেছে আপনি আপনার অভিজ্ঞতা, আপনি আপনার শ্রম, আপনি আপনার সময়ের জন্য তাকে চার্জ করতেছেন। আর যেহেতু আপনার কাছে বায়ারটা রিচ করছে বা আপনি বায়ারটার কাছে রিচ করছেন, সেহেতু আপনার তাকে সেই রকম সার্ভিসই দিতে হবে যাতে সে বারবার রিপিট করে আপনার কাছে। এইভাবে তার 1 থেকে 2 জন ফ্রেন্ড, 2 থেকে 4 জন, 4 থেকে 8 জন, এইভাবে আপনার ক্লায়েন্ট বেস বাড়বে। আর যদি আপনি ক্লায়েন্টের থেকে কাজ নেওয়ার পর ল্যাগ শুরু করেন, দেন হবে না। হয়তো আমার ভিডিওটা অনেক এলোমেলো ছিল, হয়তো অনেক কিছু অর্গানাইজ ছিল না, কারণ আমি ইউজুয়ালি এত প্রিপারেশন নিয়ে ভিডিও বানাই না। আমি জাস্ট ক্যামেরার সামনে বসি, আমি আপনাদের কথাবার্তা বলি, বাট আমি
ট্রাইং টু গেট বেটার। আমি চেষ্টা করতেছি যে আমি কতটা বেটার করতে পারি, কতটা রেগুলার হতে পারি। আর আমার মনে হয় যদি আপনারা এই কিছু জিনিস আপনারা ঠিক রাখেন, এই জিনিসগুলো মেনে চলেন, স্পেশালি সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট পাওয়ার জন্য, মনে হয় মোর দ্যান এনাফ। আপনাদের আর কিছু লাগবে না, এটার উপর আর কোনো কোর্স নাই, এটার উপর আর কোনো কথাই নাই, সোজা কথা, এটার উপর আর কোনো কথা নাই। জাস্ট এটা ফলো করেন, ইউ আর গুড টু গো, কোনো সমস্যা হবে না। আর রিমেম্বার, পোর্টফোলিওটা অনেক স্ট্রং হতে হবে, যাতে ক্লায়েন্ট দেখার পরে হা হয়ে যায়, ক্লায়েন্টের যাতে না করার কোনো চান্সই না থাকে। টেক অন দ্যাট। অ্যান্ড যারা এই ভিডিওটা দেখতেছেন, ভাবতেছেন ফ্রিল্যান্সিং শুরু করবেন, ভাবতেছেন গ্রাফিক ডিজাইন শুরু করবেন, মোশন গ্রাফিক শুরু করবেন, এই মাসে না, কালকে না, পরশু দিন, জাস্ট ডু ইট, শুরু করে দেন এখনই বা একটু পরেই, 1 ঘন্টা পরেই, 2 ঘন্টা পরেই। বাট কালকের জন্য ওয়েট করে না, আসলে কালকেটা কখনো আসে না। আর যারা আমার চ্যানেলটাতে নতুন, তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি নিজে কিছু একটা বানাইতে চাই, আমি নিজে এখান থেকে একটা বড় কমিউনিটি বানাইতে চাই। আমি নিজে চাই আমার একটা কমিউনিটি হোক, আমার একটা সার্কেল হোক, যাদের সাথে আমি আমার ডেইলি লাইফটা শেয়ার করতে পারবো, যাদের সাথে আমি আমার ফ্রিল্যান্স কেরিয়ারটা শেয়ার করতে পারবো অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সার, অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটর। আমি চাই এই কমিউনিটির প্রতিটা মানুষ অনেক ভালো করুক। অ্যান্ড যারা আজকে এই ভিডিওটা দেখতেছেন, হয়তো ফিউচার নিয়ে চিন্তা করতেছেন যে হয়তো ইন ফিউচার বাবা মা সবার সাথে একটা ভালো লাইফ লিড করবেন এই পেশাটার মাধ্যমে, স্পেসিফিকলি আমি মন থেকে চাই তারা সবাই সাকসেস হন অ্যান্ড সবাই অনেক ভালো করেন লাইফে হার্ড টাইম আসবে, লাইফে অনেক বাজে সময় আসবে। আমারও ছিল, আমি হিউজ বাজে সময় রিকভার করে আসছি, কিন্তু জাস্ট ভেঙে পড়বেন না, কারণ আমরা মানুষ, অ্যান্ড মানুষের জন্যই দুঃসংবাদ, খারাপ সময় আসে। আমার পরবর্তী ভিডিওর জন্য স্টে টিউনড। আর যা চাইতেছিলেন এতদিন হয় ভিডিও, আশা করি তারা এবার খুশি। 1 বছরে অনেক কিছু হয়ে গেছে। স্টিল থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর সাপোর্ট। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অ্যান্ড স্টে স্ট্রং, আপনিও পারবেন। গুড বাই।